শুভ সকাল প্রিয় দর্শক। ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এই রমজান মাসের প্রধান ইবাদত হলো রোজা। এটি ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম। রোজা রাখার মাধ্যমে মানুষ ধৈর্য, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা লাভ করে। পবিত্র মাহে রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এটি সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ২১শে সকালের আজকের আয়োজন। আজ ২১শে সকালে অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, আমাদের টুকিটাকি প্রিয় শিল্পীর ২টি মিউজিক ভিডিও এবং থাকছে ২১শে সকালের প্রতিদিনের ২১শে কুইজ। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ সোমবার, বসন্তের ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা রমজান ১৪৪৬ হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ১৯ মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এ পর্যায়ে শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টে। প্রিয় দর্শক, শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। সারাদিন রোজা রাখার পর কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত ইফতারের আয়োজনে। আর সেই ইফতারের খাবার যদি হয় কিছুটা ভিন্নধর্মী, তবে তো কথাই নেই। ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজকে আমরা শিখব কিভাবে সাবুদানার শরবত বানাতে হয়। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই সাবুদানার শরবত বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো হাফ কাপ সাবুদানা, ১ লিটার দুধ, চিনি স্বাদ অনুযায়ী, আধা কাপ রুয়াবজা, আধা কাপ ফল যেমন কলা, আপেল, আঙ্গুর ইত্যাদি, ১ কাপ চামচ বাদাম এবং পেস্তা কুচি, আধা কাপ জেলো। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে আসি সাবুদানার শরবত বানানোর একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য এই সেগমেন্টটিতে। নুডি ব্রাঙ্কের ইতিহাস বেশ আকর্ষণীয়, কারণ এদের আবিষ্কার এবং শ্রেণীবিন্যাস সময়ের সাথে সাথে বিবর্তিত হয়েছে। নুডি ব্রাঙ্কগুলি প্রথম 17 শতকের শেষের দিকে এবং 18 শতকের শুরুতে ইউরোপীয় প্রকৃতিবিদদের দৃষ্টি আকর্ষণ করে। তাদের অদ্ভুত চেহারা এবং উজ্জ্বল রঙগুলি প্রাথমিক সংগ্রহকারীদের মুগ্ধ করে, তবে সে সময় তাদের শ্রেণীবিন্যাস করার মতো যথেষ্ট জ্ঞান ছিল না। 19 শতকে গ্যাস্ট্রোপড মোলাস্কের শ্রেণীবিন্যাসের অগ্রগতি নুডি ব্রাঙ্কগুলিকে সঠিকভাবে শ্রেণীবদ্ধ করার পথ প্রশস্ত করে। বিশেষত জর্জ কুভিয়ের এবং হ্যানরি মিলনে অ্যাডওয়ার্ডসের মতো বিজ্ঞানীরা এদের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলি অধ্যয়ন করে এদের শ্রেণীবিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই সময়ে নুডি ব্রাঙ্কগুলিকে অপিস্তবাঙ্ক নামক গ্যাস্ট্রোপডের একটি উপশ্রেণীতে স্থান দেওয়া হয়। 20 শতক এবং 21 শতকে সামুদ্রিক জীববিজ্ঞানের অগ্রগতি এবং ডিএনএ বিশ্লেষণের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার নুডি ব্রাঙ্কগুলির শ্রেণীবিন্যাস এবং বিবর্তন সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও উন্নত করেছে। বর্তমানে এদের প্রায় 3000 প্রজাতি সম্পর্কে জানা গেছে। কিছু নুডি ব্রাঙ্ক তাদের শিকার করা প্রাণীর বিষ নিজেদের দেহে জমা করে রাখে, পরে এই বিষ শিকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য ব্যবহার করে। এদের শরীরে বিভিন্ন রকমের উজ্জ্বল রঙও দেখা যায়। এই রঙগুলো শুধু দেখতে সুন্দর নয়, বরং শিকারীদের সতর্ক করার জন্য ব্যবহার করা হয়। নুডি ব্রাঙ্কের পিঠের দিকে ফুলকার মতো অংশ থাকে, যার মাধ্যমে তারা শ্বাস নেয়। এই ফুলকাগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে, যা তাদের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। অন্যান্য শামুকের মতো এদের কোনো খোলস থাকে না। লার্ভা অবস্থা থেকে পূর্ণাঙ্গ অবস্থায় আসার পর তারা খোলস ছেড়ে ফেলে। নুডি ব্রাঙ্ক বিভিন্ন ধরনের খাবার খায়, এর মধ্যে স্পঞ্জ, কোরাল এবং ছোট ছোট সামুদ্রিক প্রাণী উল্লেখযোগ্য। এরা উভলিঙ্গ প্রাণী, অর্থাৎ একই দেহে পুরুষ এবং মহিলা উভয়ই প্রজনন অঙ্গ থাকে। এরা বিভিন্ন রঙের ডিম পাড়ে। কিছু প্রজাতির নুডি ব্রাঙ্ক তাদের চারপাশের পরিবেশের সাথে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা রাখে। এর ফলে শিকারীদের হাত থেকে বাঁচতে পারে এরা খুব সহজেই। এদের নিয়ে এখনো অনেক গবেষণা চলছে, তাই এদের সম্পর্কে আরো অনেক নতুন তথ্য সামনে আসবে। নুডি ব্রাঙ্কগুলি তাদের বৈচিত্র্যময় রূপ এবং আচরণ দ্বারা বিজ্ঞানীদের এবং সাধারণ মানুষকে একইভাবে আকর্ষণ করে চলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে। দর্শক, 21 সকালে এই পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্ট, প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং 21 সকালের প্রতিদিনের কুইজ নিয়ে। আমাদের 21 সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 টেলিভিশনের প্রভাতী আয়োজন 21 সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু বড়দের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে বাসায় বসে
খুব সহজে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারি। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই, যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে। এবারে জানিয়ে দিচ্ছি কোকোনাট শেল বানাতে কি কি উপকরণ লাগবে এই আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে। বন্ধুরা, এই শেল বানাতে নারকেলের খোলস, স্যান্ড পেপার, রং, বার্নিশ, পুঁতি পাথর বা অন্যান্য সজ্জা সামগ্রী, আঠা বা এপক্সি লাগবে। এবারে দেখে নিব কোকোনাট শেল তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে কোকোনাট শেল তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে ২১শে সকালের প্রতিদিনের কুইজ। আর আজকের কুইজ হলো ২১শে সকালের আজকের আয়োজনের আমাদের জানেন কি সেগমেন্টের আলোচ্য বিষয় কি ছিল। আপনাদের উত্তর আমাদের জানাতে পারেন ২১শে টেলিভিশনে ফেসবুক পেজে এবং ইউটিউবে কমেন্ট করে। সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। তাই তো বেশি বেশি করে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। দর্শক, ২১শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক ২১শে সকাল, ২১শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা ১২১৫। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21e-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-21 সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে। আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন ২১শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।